গৌতম টিম ইন্ডিয়ায় যে গম্ভীর ছাপ ছাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টিম ইন্ডিয়াকে বিসিসিআইয়ের বদলে কেকেআর এখন পরিচালনা করছে। আচ্ছা, ক্যাপ্টেনই কি আসল, ক্রিকেট কি নকল? চারিদিকে শুধু একটি আলোচনা, কে হচ্ছে কোন দলের বা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন। শোনা যাচ্ছে দিল্লি ছাড়ছে ঋষভ, লখনৌ ছাড়ছে কেএল রাহুল, এমনকি মুম্বাই ছাড়তে চলেছে হার্দিক পান্ডিয়া, আর 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়তে চলেছে পাকিস্তান। অবশ্য এর কারণ ভারত যেহেতু পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। অধিনায়ক বদল প্রথার যেন ধুম পড়েছে। ক্যাপ্টেন্সি নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা আর থামছে না। টি-20তে হার্দিকের জায়গায় যে সূর্যকুমার ক্যাপ্টেন হয়েছে, এই খবরটি এখন টাটকা আর দগদগে। আর ঠিক এরই মাঝে শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থেকে বাদ পড়তে চলেছে হার্দিক পান্ডিয়া, তার সাথে দিল্লি থেকে বাদ পড়ছে ঋষভ পান্ত, এমনকি লখনৌ থেকে বাদ পড়ছে কেএল রাহুল। তাহলে তারা যাচ্ছে কোথায়? সূত্র মারফত খবর, কেএল রাহুল আরসিবিতে, ঋষভ পান্ত সিএসকেতে, হার্দিক পান্ডিয়া আবারও গুজরাটে। সে যাই হোক, আপনারা আমাকে জয়েন করতে কিন্তু মোটেই ভুলবেন না। তার জন্য ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। গৌতম গম্ভীর যা যা চাইছে বিসিসিআই ঠিক তাই তাই দিয়ে দিচ্ছে তাকে। এই যেমন ধরুন, শ্রীলঙ্কা সফরে রোহিত আর কোহলি রেস্ট থাকা সত্ত্বেও তার কথা মতো তাদেরকে এই সিরিজে খেলতে হচ্ছে। সে চেয়েছিল কেএল রাহুলকে হটাও, গিলকে ভাইস ক্যাপ্টেন করো, ঠিক তাই করা হয়েছে। এমনকি হার্দিকের বদলে সূর্যকুমারকে ক্যাপ্টেনও করা হয়েছে তারই মতে। শুধু তাই নয়, এবারও ফুল কোচিং স্টাফও তার মত অনুযায়ী সাজানো হচ্ছে। কোচিং স্টাফগুলি দেখলে বুঝতেই পারবেন না যে এরা টিম ইন্ডিয়ার কোচিং স্টাফ নাকি কেকেআর এর কোচিং স্টাফ। আমার মতে কেকেআর এর খুব ক্ষতি হয়ে গেল, কি তাই না বন্ধুরা? গম্ভীরের সাথে থাকবে দুটি অ্যাসিস্ট্যান্ট কোচ, এক অভিষেক নায়ার, দ্বিতীয়ত হচ্ছে রিয়ান টেন। ফিল্ডিং কোচ অবশ্যই টি দিলীপ, আর বোলিং কোচ মনি মর্কেল। এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কেকেআর এর সঙ্গে যুক্ত ছিল। সব শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন রইল আমার, গম্ভীর যা যা চাইছে তাকে তাই তাই দেওয়া হচ্ছে, এটা কি বিসিসিআই ঠিক করছে নাকি লাগাম লাগানো উচিত? ঝটপট আমাকে জানিয়ে দিন বন্ধুরা।